আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম সার্বিয়া সম্পর্কে। সার্বিয়া ইতিমধ্যেই প্রচুর পরিমাণ লোক নেবে, এই জন্য তাদের সার্ভারে কিছু কাজ করা চলছে যাতে দ্রুত এবং বেশি সংখ্যক ভিসা দেওয়ার জন্য। তো এই সাথে আজকে জানাতে চাচ্ছি সার্বিয়ার স্টিকার ভিসা বন্ধ। কেন? স্টিকার ভিসা করতে সময় লাগে, এই জন্য সার্বিয়ান এম্বাসি ডিসিশন নিয়েছে ই ভিসা চালু করার জন্য। তো ইনশাল্লাহ খুব দ্রুতই সার্বিয়া ই ভিসা চালু হবে এবং প্রচুর সংখ্যক লোক নিবে। তারা এইসব কাজ করছে এই জন্য যে সার্বিয়াতে প্রচুর পরিমাণ লোকবল দরকার। আর সেই লোকবল নেওয়ার জন্য দ্রুত যেভাবে ভিসা দেওয়া যায় এবং কর্মী তাদের দেশে যেতে পারে, এই জন্যই তারা এরকম ডিসিশন নিয়েছেন। তো এখানে একটি কথা বলতে চাই যে সার্বিয়াতে আরও একটি নতুন নিয়ম করেছে যে যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনবেন অবশ্যই সেই কোম্পানির পিপিজেড আইডি থাকা লাগবে। যদি ওই কোম্পানির পিপিজেড আইডি না থাকে তাহলে ওই ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবে না। এই জন্য বলতে চাচ্ছি যে আপনারা খুব দ্রুত সার্বিয়ার জন্য যারা ডিসিশন নিতেছেন অবশ্যই দ্রুত ফাইল জমা করেন। যে কোনো ভালো এজেন্সি থেকে যারা ইতিপূর্বে কাজ করেছে এবং বর্তমানে দ্রুত কাজ করতেছে এরকম বিশ্বস্ত এজেন্সিতে ফাইল জমা করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এই পিপিজেড আইডি থাকা লাগবে। এটার বিষয় হচ্ছে যে ফেক পারমিট বা যারা পিপিজেড আইডি ছাড়া যেগুলো কোম্পানি থেকে দ্রুত পারমিট আনতো এগুলো এখন বন্ধ হয়ে যাবে। এই জন্য বলতেছি যে সঠিক মাধ্যমে এবং ভালো একটা এজেন্সি থেকে ভালো একটা কোম্পানি যাদের পিপিজেড আইডি আছে এরকম একটা কোম্পানি থেকে আপনি একটা জেনুইন ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারলে আর সেটা অনলাইন করে যদি আপনি জমা করতে পারেন তো ইনশাল্লাহ যে পারমিট অনলাইন হবে ইনশাল্লাহ 100% তাদের ভিসা হবে। 100% এই জন্যই বলা যায় যেহেতু সার্বিয়ান এম্বাসি প্রচুর লোক নিবে এবং তাদের প্রসেসিং যাতে স্বল্প সময়ে হয় এই জন্যই তারা প্রস্তুতি নিতেছেন। তো ইনশাল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।